ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে, সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে তারা ক্রিকেটের কও জানে। যে ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড, আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র, রাষ্ট্রের আইন। সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে সাকিব আসবে, সেখানে কারো কোনো সমস্যা নেই। এবং আমি একজন ক্রীড়াবিদ হিসেবে অবশ্যই একজন খেলোয়াড়ের যে সম্মান, তাকে সম্মান দিতে চাই। এবং সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে, এটা আমরাও চাই। সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না। কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি বাংলাদেশের এক সময়কার লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন, আর তিনি সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে যে ক্রিকেটটাকে সমৃদ্ধশালী করবেন, তিনি সেটি না করে তিনি ক্রীড়া উপদেষ্টার অত্যন্ত অবগত অনুগত হয়ে ক্রীড়া উপদেষ্টা যেভাবে বলেছে তিনি সেভাবে তার মতো করে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন। এবং ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে তারা ক্রিকেটের কও জানে না, তারা ক্রিকেটের সাথে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি। এই রকমের ক্রিকেট বোর্ডের পরিচালকদের দিয়ে কিভাবে আমরা ক্রিকেটকে আগামী